সরকারি অফিস আদালতগুলোতে সরকার ইচ্ছে করেই দুর্নীতিগুলোকে জিইয়ে রাখে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দুর্নীতি করতে সুযোগ করে দেয়। বর্তমানের অর্থসামাজিক প্রেক্ষাপটে ঢাকা শহরে থাকতে হলে একজন ব্যক্তির মিনিমাম এভারেজে 30,000 টাকা ইনকাম প্রয়োজন, কিন্তু আপনাকে স্যালারি দিবে সব মিলিয়ে 17-18 হাজার টাকা। তখন আপনি বাধ্য হয়ে অর্থ কষ্ট থেকে বাঁচার জন্য আপনি একটা অন্যায়ের সাথে লিপ্ত হবেন বা এক্সট্রা টাকা ইনকাম করার জন্য চেষ্টা করবেন। সরকার ইচ্ছে করলে এই প্রবলেমটাকে একদম ইজিলি সলভ করতে পারে। ধরেন আপনার জমি খারিজ করতে যাবেন, আপনি জানেন যে 1150 টাকা, কিন্তু আপনি কখনো 1150 টাকা দিয়ে জমির খারিজটা করতে পারতেছেন না। মেনে নিয়েছেন যে জমির খারিজটা করতে 10 থেকে 15 হাজার টাকা লাগবে, তো 10-15 হাজার টাকা দিয়ে আপনি খারিজ করতেছেন। 1150 টাকা সরকার ফি না রেখে এটাকে 3,000 করে দিতে পারে, 3,500 টাকা করে দিতে পারে। একটা পাসপোর্টের মিনিমাম কস্ট 4,025 টাকা, আর এটাকে আপনার 5,000 প্লাস করে দিতে পারে। একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অ্যারাউন্ড 3,000-এর মতো লাগে, এটাকে আরেকটু বেশি করে নিতে পারে সরকার। অফিসিয়ালি 1150 টাকাই রেখেছে, ওই দিক দিয়ে সরকারি কর্মচারীদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়ে দিয়েছে। তারা এখন 1150 টাকায় করবে না, তারা এটাকে 10,000 টাকা করে নেবে। সরকারি কর্মকর্তা কর্মচারী যে বেতন পায়, পেড ট্যাক্স আর একটু বাড়ায়া তাদের বেতনগুলো আর একটু ইনক্রিজ করে দুর্নীতিকে আপনি হ্রাস করেন, যে আপনার এক্সট্রা যে টাকা দেওয়া লাগতেছে ওই টাকাটাকে আপনি হ্রাস করে দেন, যে এক্সট্রা কোনো টাকার প্রয়োজন নাই, আপনি প্রয়োজনে তাদের বেতন বাড়াই দেন, আমাদের থেকে টাকা আর একটু বেশি নেন, তাতে তো আমরা কোনো অসন্তুষ্ট প্রকাশ করব না। কিন্তু আমাদের খাতা কলমে টাকা নিচ্ছেন কম, বাস্তবে আমরা টাকা দিচ্ছি বেশি, এতে তো আমাদের সকলেরই অসন্তুষ্ট। তো এই সরকারের তো অ্যাটলিস্ট এই পদক্ষেপটা গ্রহণ করা উচিত ছিল।